হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব DHCP কনফিগারেশন কিভাবে দেখতে হয় খুব সহজেই MikroTik রাউটারে। সো ফার্স্ট অফ অল MikroTik রাউটারে DHCP সার্ভার ক্রিয়েট করার জন্য আপনি কোন ইন্টারফেসে DHCP করতে যাচ্ছেন সেটা আপনাকে ডিফাইন করে নিতে হবে। সো ফর এক্সাম্পল আমি ইথারনেট 8 এই ইন্টারফেসটাকে DHCP করব। এখানে আমি লিখে নিচ্ছি DHCP, ঠিক আছে? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো এটা আমি এই ইন্টারফেসের মাধ্যমে যে আইপি গুলো ডিস্ট্রিবিউট করব সেটা হচ্ছে DHCP কানেকশন। তো আমি এখানে জাস্ট এটাকে কি করে নিলাম, কমেন্ট করে নিলাম। কমেন্ট করার পরে এরপর আমি যেটা করব, আইপিতে যাব, আইপিতে গিয়ে অ্যাড্রেসে গিয়ে এখানে একটা নতুন আইপিটা দেব, অর্থাৎ যে আইপি অ্যাড্রেসটাকে আমি DHCP করতে যাচ্ছি, সাপোজ 192.168.10.1/24, এটাকে আমি ইথারনেট হচ্ছে কি 8 এটাকে DHCP করতে যাচ্ছি এবং এখানে কমেন্টে লিখে দিচ্ছি কি DHCP কানেকশন আইপি, ঠিক আছে? দেন ওকে। সো ইথারনেট 8, এই ইথারনেট 8 টা হচ্ছে কি আমার জন্য হচ্ছে কি DHCP কানেকশন। তো আমি এখানে জাস্ট আইপি তে অ্যাড্রেসটা অ্যাড করলাম, করার পরে এখানে আমাকে DHCP সার্ভার ক্রিয়েট করতে হবে। সো DHCP সার্ভার ক্রিয়েট করার জন্য আমি আবারও আইপি তে ক্লিক করব, করার পরে এখানে লিখব DHCP সার্ভার ক্লিক করব, করার পরে এখান থেকে দেখে নেব হচ্ছে DHCP, এরপর নিচে DHCP কনফিগারেশন এবং কি DHCP সেটআপ, ঠিক আছে? তো আপনি এখান থেকে DHCP সেটআপে ক্লিক করবেন। DHCP সেটআপে ক্লিক করলে কোন ইন্টারফেস সেটা আপনাকে এখানে বলে দিচ্ছে। DHCP সার্ভার ইন্টারফেস আমি কোন ইন্টারফেসটাকে করতে চাচ্ছি, এই এখানে ইন্টারফেসটাকে দেখে দিচ্ছি ইথারনেট 8, ওকে। এরপর হচ্ছে কি নেক্সট করার পর DHCP অ্যাড্রেস পেজ। তো এখান থেকে আমার অটোমেটিক যে আমি 10.0 নেটওয়ার্কটা দিয়েছিলাম সেটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। করার পর আমি এখানে শুধু নেক্সট করব। করার পর এখানে বলতেছে যে গেটওয়ে ফর DHCP নেটওয়ার্ক, অর্থাৎ আমার DHCP নেটওয়ার্কের জন্য গেটওয়ে কোনটা হবে। সো আমি আমার যে 255টা আইপি রয়েছে সেখান থেকে যে কোনোটা আইপি অ্যাড্রেস আমি গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারি। সো আসলে হচ্ছে কি 10.1 হচ্ছে বেসিক্যালি সবাই কমন ব্যবহার করে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রেনিং এর জন্য 1 দিচ্ছি, বাট আপনি যে কোনো আইপি অ্যাড্রেস কিন্তু গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন। নেক্সট এরপর হচ্ছে কি অ্যাড্রেস টু গিভ আউট, অর্থাৎ কত থেকে কত আপনি আইপি অ্যাড্রেস রেঞ্জ রাখবেন, অর্থাৎ এই ডিসি পুলে আপনি কত থেকে কত রাখতে চাচ্ছেন। 192.168.10.2 থেকে শুরু করে আমি 254 পর্যন্ত রাখছি। সে ফর এক্সাম্পল আমি এখানে 254 রাখবো না, আমি 50 দিতে পারি। অর্থাৎ আমি ঠিক কতগুলো আইপি নিয়ে এই পুলটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি 250 দিয়েছি, আপনি আপনার মতো করে 254 রাখতে পারেন। নেক্সট এরপর হচ্ছে কি ডিএনএস সার্ভার। আপনার MikroTik রাউটার যে বিফোরে কোনো অটোমেটিক ডিএনএস সার্ভার ক্রিয়েট করা থাকে সেই ডিএনএসটা পাবে, অথবা আপনি যদি আপনার ডিএনএস অন্য কোনো ডিএনএস থাকে সেটা আপনি এখানে বসাতে পারেন। আমি এখানে নেক্সট করে নিচ্ছি। এরপর হচ্ছে কি লিস্ট টাইম 10 মিনিট দেওয়া আছে, আমি এটাকে কমিয়ে 1 মিনিট করে দেব, কারণ আমার এই ডিএসসিপি সার্ভার হতে যখন আইপি গুলো ডিস্ট্রিবিউট করবে, অটোমেটিক কোনো ডিভাইস কানেক্ট করবে, ওই ডিভাইস সর্বোচ্চ ডিসকানেক্ট হওয়ার পরে 1 মিনিট ওই আইপিটা বন্ধ থাকবে। আদারওয়াইজ যদি আমি এখানে সময়টাকে বেশি দিই, তাহলে সে ফর এক্সাম্পল যদি আমি 10 মিনিট দিই বা 15 মিনিট দিই, সেক্ষেত্রে ওই ডিভাইস ডিসকানেক্ট হওয়ার পরে 15 মিনিট পর্যন্ত সেই আইপিটা কিন্তু সে নিয়ে থাকবে, ওটা আমার ডিএসসিপি সার্ভার থেকে আর কখনো প্রোভাইড করা হবে না যতক্ষণ না পর্যন্ত তার লিস্ট টাইমটা শেষ হচ্ছে। সো কম আইপি নিয়ে বেশি ইউজারকে দেওয়া এবং বেশি ডিভাইস কানেক্ট করার জন্য অলওয়েজ লিস্ট টাইমটা কি হবে, কম হবে। এরপরে কি করব, নেক্সট করব, তারপরে ওকে। সো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমরা ইন্টারফেসে ক্লিক করব, যেহেতু ইথারনেট 8 টাকে এখন মতো ইনেবল রিচেবল দেখাচ্ছে না বা রানিং নেই, আমি এখান থেকে এটাকে রানিং করে দিচ্ছি, অর্থাৎ আমার ল্যানটাকে আমি ইথারনেট 8 এ কানেক্ট করি। ওকে, যদি আমি ইথারনেট 8 এ কানেক্ট করি তাহলে কিন্তু অটোমেটিক আমার আইপি পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার আইপিটাকে তুলে দিচ্ছি, যেহেতু এর আগে একটা আইপি বসানো ছিল আমার এখানে, আমি এখান থেকে এটাকে ডিএসসিপি করে দিচ্ছি। অর্থাৎ ইথারনেট 8 কিন্তু আমাদের অটোমেটিক আইপি দেওয়ার কথা, ঠিক আছে? আমি এটাকে তুলে দিলাম। ওকে, সো দেখুন অটোমেটিক কিন্তু আইপি দিয়ে দিয়েছে অলরেডি। আমি এখান থেকে চেক করে নিই কি আইপি পেয়েছি। ওকে, সো এখান থেকে কিন্তু দেখুন 192.168.10.1 এই 10.1 গেটওয়ে পেয়ে গেছে, এবং কি 192.168.10.250 অর্থাৎ 250 আইপিটা কিন্তু আমার এখান থেকে পেয়ে গেছে। সো যেহেতু আমার 250 আইপিটা পেয়ে গেছে, এরপর আমি হচ্ছে কি করব,
এখন হচ্ছে আমি ঠিক এই জায়গায় গিয়ে অর্থাৎ আইপি রাউটে গিয়ে এটাকে গেটওয়েটাকে দেখিয়ে দেব ঠিক আছে আইপি রাউট সরি আইপি রাউটে আমাকে গেটওয়ে দেখাতে হবে না কারণ এটা আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করতেছি তো আমার কিন্তু অটোমেটিক আইপি কিন্তু প্রোভাইড করে ফেলছে ঠিক আছে তো এখানে দেখি 192.168.10.0 আমার এখানে পেয়েছে কত সেটা আমি দেখে নিয়ে আসি 10.250 ঠিক আছে এখন যদি আমি এটাকে পিং করি দেখি ইন্টারনেট পাই কিনা ঠিক আছে এখন কিন্তু আমার ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার MikroTik রাউটারের যে কোনো ইন্টারফেসকে ডিএসসিপি কনফিগারেশন করতে পারেন সো দেখা যাচ্ছে আমি ইথারনেট 8 দিয়েছি সো আপনি আপনার এখান থেকে ইথারনেট 11 12 অথবা অন্য কোনো পোর্ট যে ইথারনেট পোর্টটাকে আপনি চাচ্ছেন যে ডিএসসিপি করতে সেটাকে কিন্তু করে নিতে পারেন ঠিক আছে so thank you very much for watching these videos and see you again to another one till then bye take care Allah Hafiz